কর্মকর্তা কর্মচারীদের কলম বিরতি কর্মসূচিতে আজ শনিবার তৃতীয় দিন আমদানির বাণিজ্য সহ রাজস্ব খাতের কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে। ঢাকা, চট্টগ্রাম এবং বেনাপোল সহ দেশের প্রায় সব কাস্টমস হাউসের পাশাপাশি শুল্ক কর কার্যালয়েও কাজ হচ্ছে না। ফলে আমদানি সংক্রান্ত ব্যবসা বাণিজ্যে ভোগান্তি বেড়েছে। জাতীয় রাজস্ব বোর্ডে এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ জারির প্রতিবাদে ক্যাডার এবং নন ক্যাডার কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে রাজস্ব খাতে কলম বিরতি কর্মসূচি চলছে। তৃতীয় দিনে সকাল 10টা থেকে বেলা 3টা পর্যন্ত এই কলম বিরতি পালন করা হচ্ছে। ঈদের ছুটি সমন্বয় করার জন্য সরকারি নির্দেশে শনিবার সব অফিস খোলা রাখা হয়েছে। সেই জন্য রাজস্ব কর্মকর্তা কর্মচারীরা আজ কলম বিরতি পালন করছেন। দর্শক, এই বিষয়ে একটা বিস্তারিত তথ্য আমরা জেনে নিতে চাই আমাদের সহকর্মীদের কাছ থেকে। শুরুতে যেতে চাই রাজধানীর রাজস্ব ভবনে, সেখানে আছেন আমাদের সহকর্মী রিমন রহমান। রিমন, আজ তো তৃতীয় দিনের মতো কর্মসূচি চলছে, সারা কেমন দেখতে পাচ্ছেন? এবং যারা আসলে সেবা গ্রহীতারা যারা আছেন তারা নিশ্চয়ই এক ধরনের বিড়ম্বনায় পড়েছেন, তাদের ভোগান্তির কথা কিছু জানতে পেরেছেন কিনা? শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। স্মৃতি, আপনি ঠিকই বলেছেন যে আসলে তৃতীয় দিনের মতো আজকের যে কলম বিরতি কর্মসূচি সেটি কিন্তু দুর্ভোগের তৈরি করেছে। কারণ এখানে যারা সেবা গ্রহীতারা আসছেন এই এনবিআরের যে আগারগাঁও রাজস্ব ভবনে, সেখানে কিন্তু তারা বলা যায় যে সকাল 10টা থেকে 1টা পর্যন্ত বা 3টা পর্যন্ত তারা কিন্তু ওইভাবে সেবা পাচ্ছেন না। এখানে যারা কর্মচারীরা রয়েছেন, বড় সংখ্যক কর্মচারী কিন্তু এই কলম বিরতিতে অংশগ্রহণ করেছে এবং তারা যেটি বলছেন যে আসলে তাদের যে ন্যায্য দাবি, ন্যায্য যে অধিকারের প্রশ্ন, সেটি কিন্তু তারা সমুন্নত না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি চলমান রাখবেন। সকাল থেকেই অর্থাৎ 10টা থেকেই কিন্তু এই কর্মসূচি শুরু হয়েছে। আমি দেখেছি যে বিভিন্ন ডেস্কে কিন্তু খালি পড়ে আছে বা কর্মকর্তা বা কর্মচারীরা এখানে উপস্থিত হলেও তারা কিন্তু তাদের যে দৈনন্দিন যে কার্যক্রম সেটি থেকে বিরত রয়েছে। তারা তাদের আজকে 3 দিনে কর্মসূচি শেষ হবে, অর্থাৎ গত বুধবার থেকে কর্মসূচি শুরু হয়েছে। প্রথম দিন সকাল 10টা থেকে 1টা পর্যন্ত কর্মসূচি ছিল, তারপর বৃহস্পতিবার সকাল 10টা থেকে তার 2 ঘন্টা বৃদ্ধি করে বেলা 3টা পর্যন্ত সেটি করা হয়। পাশাপাশি আজকে শনিবারে কিন্তু সকাল 10টা থেকে 3টা পর্যন্ত এই কর্মসূচি চলমান থাকবে এবং 3টার দিকেই কিন্তু এখানে যারা আন্দোলনে গিয়েছেন তারা একটি সংবাদ সম্মেলন করবে। সেই সংবাদ সম্মেলনে তারা আগামী যে পরবর্তী যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি তারা জানাবেন সাংবাদিকদের। এবং তারা যেটি এখানে যারা আমি নেতৃবৃন্দের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, তারা যেটি বলছেন যে আসলে তাদের যে বঞ্চিত করা হয়েছে, অর্থাৎ অধ্যাদেশ জারি করে এনবিআর বিলুপ্ত করার পরে তাদের যে 2 ভাগে বিভক্ত করা হয়েছে এবং সেই 2 ভাগের যে শীর্ষস্থানীয় ব্যক্তি বা সচিব রয়েছেন, সেই সচিবের কিন্তু মূলত প্রশাসন ক্যাডার থেকে নিয়োগের যে একটি কথা এখানে স্পষ্ট করা হয়েছে, যার ফলেই তাদের মূলত বৈষম্য তারা মনে করছেন। এই বৈষম্যের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন যে সংস্কার কমিটি যে রিপোর্ট দিয়েছে, অর্থাৎ রাজস্ব সংস্কার কমিটির যে প্রতিবেদন রয়েছে, সেই প্রতিবেদন যদি আমলে নেওয়া হয়, অর্থাৎ জনসম্মুখে প্রকাশ করা হয় এবং সেখানে যে স্বার্থের কথা বলা হয়েছে কর্মকর্তা কর্মচারীদের, সেই স্বার্থ যদি সমুন্নত রাখা হয় তাহলে কিন্তু এই এনবিআর আরও গতিশীল হবে এবং এনবিআরের যে কার্যক্রম সেটি আরও গতিশীল হবে এবং এখানে যারা কর্মকর্তা কর্মচারী আপনি তো 3টে পর্যন্ত এখানে আছেন, নিশ্চয়ই পরবর্তীতে আপনার মাধ্যমে আরও খবর আমরা জেনে নিব। আমরা একটু চট্টগ্রাম কাস্টমস হাউসে যেতে চাই, সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাত। জোবায়েদ, আমরা কিন্তু আমাদের রাজধানীর খবরাখবর জানছিলাম আমাদের সহকর্মীর কাছ থেকে, বিভিন্ন সেবা গ্রহীতারা যারা আছেন তাদের ভোগান্তির কথা বলছিলেন। এখানকার আসলে কার্যক্রমের কি অবস্থা এবং আমদানি বাণিজ্যে এক ধরনের তো আসলে স্থবিরতা তৈরি হয়েছে, সেক্ষেত্রে এখানকার কাস্টমস কর্মকর্তা যারা আছেন তারা কি বলছেন? স্মৃতি, আমি সকাল থেকেই চট্টগ্রাম কাস্টমস হাউসে আছি এবং এখানে যে এনবিআর নিয়ে যে বিষয়টা, সেটার কারণে কলম বিরতিটা আজকে তৃতীয় দিনের মতো চলছে। সকাল 10টা থেকে শুরু হয়েছে এবং যে কাস্টমসের কর্মকর্তা কর্মচারীরা আছেন তারা এই কলম বিরতি পালন করছেন এবং এক প্রকার যে শুল্কায়ন বন্ধ আছে, আমদানি রপ্তানি কার্যক্রমও সেই কারণে স্থবির হয়ে পড়েছে। মূলত এনবিআর বিলুপ্ত করে প্রণীত যে রাজস্ব অধ্যাদেশ হয়েছে সেটি বাতিল সহ টেকসই রাজস্ব সংস্কারের দাবিতেই এই কলম বিরতিটা পালন করছেন চট্টগ্রাম কাস্টমসের কর্মকর্তা কর্মচারীরা। তবে এই ক্ষেত্রে অনলাইনে বিল অফ এন্ট্রি দাখিল করা গেলেও
শুল্কায়ন এবং রাজস্ব আদায় কার্যক্রমগুলো বন্ধ আছে এবং এর সবচেয়ে বড় ভোগান্তিতে পড়ছেন যারা আমদানিকারক বা রপ্তানিকারক আছেন তারা। পাশাপাশি সিএনএফ এজেন্ট যারা আছেন তারাও বিষয়টা নিয়ে বেশ অসন্তোষ প্রকাশ করেছেন। তারা বলছেন যে এইভাবে যদি দিনের পর দিন অচল অবস্থা থাকে বা যে কার্যক্রমগুলো চালানোর কথা সেগুলো যদি না হয় তাহলে দেশ রাজস্ব আদায় থেকে যেভাবে বঞ্চিত হবে, পাশাপাশি এই বন্দর কেন্দ্রিক এবং কাস্টমস কেন্দ্রিক যে কার্যক্রম সেগুলো স্থবির হয়ে পড়বে, সেটা বাংলাদেশকে অনেকটা পিছিয়ে দিতে পারে, এমনটাই তারা বলছেন। স্মৃতি, জুবাইদা, অনেক ধন্যবাদ আপনাকে।